بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين আজকে কিতাবুত তৌজিহাত ইসলামিয়াহ থেকে নওয়াকিদুল ইসলাম বিষয়ে আলোচনা হবে। নওয়াকিদুল ইসলাম মানে যেসব কারণে মানুষ দিন থেকে বের হয়ে যায়, ইসলামের ভিতরে থাকে না, ইসলাম ভঙ্গকারী কিছু বিষয়াদি সম্পর্কে আলোচনা হবে। আজকের এই দর্শে এরপরেও ইনশা আল্লাহ তাআলা এগুলো জরুরি। আমরা তো আলোচনা করি, হয়তো 1 বছর আগে বা 2 বছর আগে আলোচনা করেছিলাম। মানুষ তো নতুন নতুন আসে, নতুন নতুনভাবে সবসময় এগুলি পেশ করা জরুরি। এগুলো আকীদা। যেসব কারণে মানুষ ইসলাম থেকে বেরিয়ে যায়, ইসলামের মধ্যে আর থাকে না, এর মধ্যে থেকে একটা হলো দুআ ও গায়রিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, অন্যের কাছে চাওয়া, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা, প্রার্থনা করা। আস্তাগফিরুল্লাহল আযীম। আপনারা দোয়া কার কাছে করেন? সবাই একমত তো? মাশাআল্লাহ। কিন্তু হয়তো কিছু লোকের এরকম থাকতে পারে আকীদা, আল্লাহকে যেভাবে ডাকি মাঝে মধ্যে ওলিকেও ডাকতে হয়। থাকতে পারে কি না এরকম? বাংলাদেশে আছে। ও বাবা বলে ডাকে না, মাইজ ভান্ডারি বলে ডাকে না, বাবা গৌস আজম বলে ডাকে না, সব নষ্ট করে দিল। ইসলাম নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাই দুআ ও গায়রিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া, অন্যের কাছে দোয়া করা, অন্যকে ডাকা, এর মাধ্যমে মানুষ দিনে আর থাকে না, দিন থেকে বের হয়ে যায়। যেমন নবীদেরকে ডাকা, ওলিদেরকে ডাকা, মৃত ওলিদেরকে ডাকা, অথবা অনুপস্থিত ওলিদেরকে ডাকা। যেমন আপনি বা কোনো একটা লোক কথিত কোনো পীরের মুরিদ, তার আকীদা হলো বাবা বাংলাদেশ থাকলেও অথবা ইন্ডিয়ায় থাকলেও ওখান থেকে আমার দিকে মনোনিবেশ করছে, আমাকে তাওয়াজ্জুহ দিচ্ছে, আমি তাকে ডাকলে বাবা আমার ডাক শুনে আমাকে যদি আমি বিপদে পড়ি তাহলে বিপদ থেকে উদ্ধার করে। এরকম কিছু মানুষ আছে কিনা ভাই? একজন দুইজন না, অনেক। এটা হলো শিরক। কারণ রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুকা। সূরা ইউনূসের 106 নম্বর আয়াত। তুমি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুকে ডাকবে না যা তোমার লাভও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। কারণ লাভ লোকসানের মালিক একমাত্র আল্লাহ। মাশাআল্লাহ। আপনারা যদি, আপনাদের সকলের যদি এই আকীদা হয় তাহলে আপনারা হচ্ছেন মুসলিম। আর যদি সবার এই আকীদা না হয়, কিছুটা বলে না, কিছুটা বাবাও করে, সব শেষ। কথা বুঝলেন? কিছুটা নিয়ে আসবেন না। সব ক্ষমতার মালিক, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ যালিমিন। যদি তুমি এরকম করো তাহলে তুমি জালিমদের একজন হয়ে যাবে, অর্থাৎ মুশরিকদের একজন হয়ে যাবে। নাউযু বিল্লাহ। আচ্ছা বলেন তো, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি এরকম হবে? এরকম হতে পারে?
আপনারা কথা বুঝেননি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ছাড়া আর কারো কাছে প্রার্থনা করতে পারেন? সম্ভব না অসম্ভব? হ্যাঁ, তাইলে বুঝা গেল আপনার কথা বুঝছেন। এতচ্ছত্ব রব্বুল আলামিন তাকে সম্বোধন করে বলছেন যদি তোমার থেকেও হয়ে যায়, তার থেকে তো হবেই না, কিন্তু শিরকের ভয়াবহতা বোঝাবার জন্য রব্বুল আলামিন বলছেন তোমার থেকেও যদি হয়ে যায় তাহলে তুমি মুশরিকদের জালিমদের একজন হয়ে যাবে। তাই আল্লাহ ছাড়া আর কাউকে ডাকা যায় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালান নার। সহিহ বুখারীতে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি এমন অবস্থায় মারা যায় যে সে আল্লাহ ছাড়া আরেকজনকে ডাকে তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। মানে মসজিদে গিয়ে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। আর বাইরে এসে বাবার খবর মওজুদ বলে বাবা সন্তান নাই, সন্তান দিয়া দাও, সব নষ্ট করলো কিনা? অথবা বাইরে এসে দেখলো ল্যাংটা বাবা একটা পড়া আছে, বলছে বাবা তুমি ল্যাংটা হলেও তোমার কাছে একটা স্পেশাল পাওয়ার আছে, আধ্যাত্মিক পাওয়ার আছে বাবা, তুমি চাইলে কিন্তু আমার সন্তান হচ্ছে না, বিশেষ করে ছেলে সন্তান হচ্ছে না, তুমি চাইলে বাবা দিয়ে দিতে পারো, বাবা একটা সন্তান দিয়ে দাও। কি বলেন? ইমান ঠিক থাকলো না ইমান সব শেষ? ও বাবা, ল্যাংটা বাবা ঠ্যাংটা বাবা কেউ কিছু করতে পারে না। কেউ কেউ হয়তো বলতে আপনি শুধু ল্যাংটার কথা বলেছেন, অনেক লোক তো ভালো বাবা আছে। ভালো বাবা কিছু করতে পারবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি লাভ লোকসানের মালিক না হন তাহলে পৃথিবীতে আর কে হতে পারে যে বলতে পারে আমি লাভ লোকসানের মালিক? কে বলতে পারে? তাহলে আল্লাহ ছাড়া আর কেউ লাভ লোকসানের মালিক না। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ আমাদের সকলের আকীদা ঠিক করে দিন। আমিন। আচ্ছা, আপনি হয়তো বললেন ঠিকই আছে, আপনার কথা ঠিক, কিন্তু নিয়ে আসে একটু হাদাস আনে কিনা? কিন্তু কেউ কেউ আছে বলে কোরআন সুন্নাহ অনুযায়ী আপনার বক্তব্য ঠিকই আছে, কিন্তু সব ক্ষেত্রে মানা যায় না, সব নষ্ট করে দিই, আছে কিনা এরকম? অনেকে বুঝে আসে, বুঝেও বুঝে না। তাই এজন্য আপনাদেরকে আমাদের সকলকে ত্যাগ করতে হবে, কারণ বংশীয় অহমিকা মনে পড়ে আছে, বুঝতে পারছেন? যার ফলে ওইটার ছাড়তে পারে না, গোষ্ঠীর বংশীয় টান মনে পড়ে আছে, যার ফলে হক পেয়েও হক গ্রহণ করে না, হককে উপেক্ষা করে চলে। তাই এজন্য ত্যাগ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, কোরবানি করতে হবে। আমার ভিতরে যেন গোষ্ঠীর বা দলের অথবা সমাজের বিন্দুমাত্র টান না থাকে। আমি অগ্রাধিকার দেব একমাত্র আল্লাহ আর আল্লাহর রসুলকে। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। রব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহ আর তার রসুলের আগে কোনো কিছুকে অগ্রগণ্য করো না। তাহলে সবার আগে কে থাকবে? আর আল্লাহর নির্দেশ ক্রমে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। রেকর্ড হচ্ছে না? কি বিসমিল্লাহ। এই গেল একটা। 2 নম্বর, ইশমিজাজুল কলবি মিন তাওহীদিল্লাহ। ইশমিজাজুল কলব মিন তাওহীদিল্লাহ অর্থাৎ আল্লাহর একত্ববাদের কথা যদি আসে তখন মনে সংকুচতা বোধ হয়। মনে সংকুচতা বুঝেন? মনে সংকুচতা মানে ভালো লাগে না। আর যদি বাবার কথা আসে, হ্যাঁ ঠিকই আছে, এরকম আছে কি না? যদি এখানে বলা হয় যে ৮৮ মার্কা, যদি তার বাবার নাম নেওয়া হয় তাহলে খুব খুশি। আর যদি বলা হয় শুধু আল্লাহ, তখন সব নাখুশ। তো এটা হচ্ছে দিন থেকে খারিজ। বলো নাউযুবিল্লাহ। মাইজবান্ডারি টাইজবান্ডারি দেওয়ানবাঙ্গারি যা আছে বা এরকম যত পীর মার্কা আছে সব, যদি ওই পীরের নাম নেওয়া হয় তখন খুব খুশি। আর যদি পীরের নাম না নেওয়া হয়, শুধু আল্লাহর নাম, তখন নাখুশ। দেখেন রব্বুল আলামিন বলেছেন সূরা জুমরের ৪৫ নম্বর আয়াত, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু
ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ ওয়া ইযা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। যখন একমাত্র আল্লাহর নাম নেওয়া হয় তখন যারা বিশ্বাস করে না আখিরাতের উপর, তাদের মন সংকুচিত হয়ে পড়ে। শুধু আল্লাহর নাম নেওয়া হলে মন সংকুচিত হয়ে পড়ে। আর যদি আল্লাহ ছাড়া অন্যের নাম নেওয়া হয় তখন খুব খুশি হয়। আছে কি না? হয়তো আপনি বলতে পারেন দেবদেবীর নাম নিলে ওই হিন্দুরা খুশি হয়। হ্যাঁ, শুধু উপর আল্লাহ আর আল্লাহর নাম নিলে তারা খুশি হয় না। তো আমি বলছি, হিন্দুদের কাছে কেন যাবেন? আপনি কথিত মুসলমানদের কাছে আসুন। অনেক মুসলমান এরকম আছে, যদি শুধু আল্লাহর নাম নেওয়া হয় তখন তার মন তেমন শান্তি পায় না। নাউযুবিল্লাহ। যখন তাদের পীর আর দাদার নাম নেওয়া হয়, বাবার নাম নেওয়া হয়, তখন খুশি হয়। সত্য বললাম না মিথ্যা? একটু যাচাই করেন, যান দেখেন। সরাসরি আমাকে একটা লোক বলল, আল্লাহকে তো সবসময় ডাকি, এখানে বাবার কাছে এসেছি, এখন আর আল্লাহকে ডাকতে হয় না, এখন বাবাকে ডাকবো। আমার স্মরণ আছে, কোন এক জায়গায় একবার বলেছে, আল্লাহকে তো সবসময় ডাকি, এখন বাবার কাছে এসেছি, বাবার কাছে চাওয়ার জন্য এসেছি। তো বলেন তো এটা কীরকম মুশরিক কিনা? আপনি যদি মৃত ব্যক্তিকে 10 কোটি বার ডাকেন, সে আপনার ডাকে সাড়া দিবে? আমি আপনাকে বললাম, ভাই একটু সাহায্য করুন, আপনি আসবেন কি না? আপনি জিন্দা, আপনি জীবিত। তোমার ওলি যে কবরের মাটির নিচে আছে, ওকে 10 কোটি বার ডাকো, বাবা 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 উঠো 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 উঠো, এক গ্লাস পানি দাও, দিবে? বুঝবে দাদা বাবা? হ্যাঁ, জীবিত থাকাকালে সে অনেক কিছু করতে পারতো না। এখন মারা যাওয়ার পর তোমরা বলছো এত পাওয়ার হয়েছে, যে কোন জায়গায় কি করলো আর কি না কি দেখতে পারি না। আচ্ছা বলেন তো, তোমার ওলি কথিত তোমার ওলি, তুমি যাকে ওলি মনে করো, জানি না কিসের ওলি, আল্লাহ আলাম। কারণ আল্লাহ ছাড়া তুমি যদি আরেকজনকে ওলি মনে করো, অর্থাৎ তাকে মনে করো আমার প্রোটেক্টর, তাকে যদি মনে করো আমার অভিভাবক, তাকে যদি মনে করো আমার এরকম, তাহলে ওটা হচ্ছে তোমার ওলি। নাউযু বিল্লাহি মিন যালিক। কুকুর যদি আসে, আমরা আগে দেখতাম ওই যে বাংলাদেশ তো সর্বত্রই এদিক সেদিক এসে করলে দেখবেন না হিন্দু আছে না? হিন্দু বাড়ি আছে কিনা? যান, হিন্দু মাটির পুতলা তৈরি করেছে, কুকুর এসে ট্যাং তুলে পেশাব করছে। বলেন তো ওই তার মূর্তি সে নিজেকে রক্ষা করতে পারলো? কুকুর মুতে আস্তাগফিরুল্লাহ, কুকুর মুতে কিনা? ওই সময় আচ্ছা বলি, তুমি যাকে লেংটা পীর বেংটা পীর যাই পীর বলো, যদি ওর কবরে এসে কুকুর মুতে, তো সে কি নিজেকে রক্ষা করতে পারবে? তো উভয়টা সমান হলো কিনা? বুঝতে পারছেন? ইসলামে তো কবর পাকা করার নির্দেশ নেই, কবর পাকা করা নিষেধ। নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাসাল কবর ওয়া আন ইউবনা আলাইহি ওয়া আন ইউকআদ আলাইহি ওয়া আন ইউকতাবা আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন, কবরে প্লাস্টার করতে নিষেধ করেছেন, কবরে কিছু নির্মাণ করতে নিষেধ করেছেন, কবরের উপর বসতে নিষেধ করেছেন, কবরে কিছু লিখতে নিষেধ করেছেন, কবরে লিখতে নিষেধ করেছেন, নিষেধ। দেখো মেয়া যেই মারা যায় কিছুদিন পর দেখবেন হাদা ওই 2-4 দিন পরে একটা কিছু নির্মাণ হয়ে গেছে, ঠিক না? লেংটা বেংটা বেনমাজ বেরুজা শয়তান গৈরসন্তা শুরু হয়ে গেছে। কবরে কিছু নির্মাণ করতে নিষেধ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী বিন আবি তালিব বলেন রাদিয়াল্লাহু আনহু, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, যদি কোনো জায়গায় দেখি কবর উঁচু, তো কবর যেন ভেঙে একদম সমান করে দিই। বুঝতে পারছেন? আল্লাহ তাদা তিমসালান ইল্লা তামাস্তাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। যাও
যেখানে গিয়ে তুমি কোনো মূর্তি পাবে ভেঙ্গে চুরমার করে দিবে। আর যদি উঁচু কবর হয় তাহলে ও মাটি একদম সমান করে দিবে। এটা হচ্ছে নবীর নির্দেশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনাদের কত পীরের কেউ যদি মারা যায়, দেখছেন বাংলাদেশের কি অবস্থা, হ্যাঁ কীরকম করে থাক 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 করে নির্মাণ করে, আবার এর উপরে গেলাফ ছড়ায়, আবার কিছুক্ষণ পর এরকম আগরবাতি জ্বালায়, আর না হয় গোলাপ জল ছিটায়, এরকম করে কিনা কত কিছু করে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী বিন আবি তালিবকে বলেছেন, যাও যেখানেই পাবে উঁচু কবর একদম সমান করে দিবে মাটির সাথে, আর মূর্তি হলে ভেঙ্গে চুরমার। বাবা কিছু করতে পারে? মূর্তি কিছু করতে পারে? ট্যাং তুলে কুকুর পেশাব করে নিজেকে রক্ষা করতে পারে না। আর তোমার বাবা কবরের উপরে উঠে ওই যে যা নির্মাণ করেছো, সৌদ বা যাই নির্মাণ করেছো, ওখানে উঠে কুকুর যদি এরকম পেশাব করে, সে নিজেকে বাঁচাতে পারবে? আস্তাগফিরুল্লাহ আল আযীম। ওই এখানে একটা লোক আছে, মাঝে মধ্যে সে বাংলাদেশ যেত আগে আর কি, এখন যাচ্ছে না। তো কোনো এক জায়গায় একটা লোক সে বলল তার সাথীদেরকে, আমি আজকে ওই মাজারের উপরে গিয়ে পেশাব করব। তো তারা বলল, খেয়াল করো মুশকিল, ওখানে এরকম করলে তোমার শরীরে কোনো অঙ্গই পাওয়া যাবে না, তাই তো মুশকিল। সে বলছে, না আজকে যাব, আমি এটা করব, তুমি কীরকম দেখবে? কীরকম দেখবে? হালিজু শুনেন, এটা অসম্ভব কিছু না, হতে পারে। সে গেছে ওখানে, তার পেশার প্রয়োজন জিয়াদা, বুঝছেন? আস্তাগফিরুল্লাহ, পেশার প্রয়োজন জিয়াদা, এরকম সময়ে গেছে আর কি, যখন পেশার প্রয়োজন ব্যাগ বেশি, তো আরও কিছু লেট করছে, জিয়াদা মোয়া। হ্যাঁ, ওখানে গিয়ে এরকম বাবার কাছে এরকম চক্কর দেয়। লোকজন বলছে, এটা কিছু আছে কি না এরকম করে। হ্যাঁ, পরে কিছুক্ষণ পরে বাবার উপরে সরাসরি পেশাব, সরাসরি দাঁড়িয়ে পেশাব। লোকজন বলে, এই কী করলে? হ্যাঁ, বলছি তুমি কি মনে করো এতদিন যাবৎ পেশাব হচ্ছে না, এখন বাবার কাছে এসে পেশাব হচ্ছে। এখন পেশাব হয়েছে, বাবা এখন পেশাবের ব্যবস্থা করে দিয়েছে। বাঁচার জন্য বলছি আর কি, ওর জন্য লড়াই না করে। আস্তাগফিরুল্লাহ। দেখো তো, বাবা নিজেকে রক্ষা করতে পারলো? কে মানুষ কবর পূজা অনেকে বুঝে না, বলে ওখানে গেলে কিছু হয়, আবার কবরের নামে কিছু পেশ করে, নজর নিয়াজ আগে থেকেই। কিছু মানুষ তো এরকম আছে, সৌদি আরব গেলে যদি চলে যেতে পারি প্রথম বেতনই বাবার মাজারে পাঠাবো। আমাকে কয়েকজন এখানেই এই যায় প্রশ্ন করেছিল, কয়েকজন, একের অধিক মানুষ প্রশ্ন করেছে, উস্তাদ কী করবো আমি? হারাম মুশকিল, আর কি করবে? ওইটার কি পূরণ করবে? ওইটা আরেক মশআলার ব্যাপার। তো বললাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে তোমাদেরকে হিদায়াত দিয়েছে এই সেন্টারে আসার পরে, আমি এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে কিছু সংখ্যক মানুষকে হিদায়াত দিচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। এটা সুসংবাদ কিনা আমাদের জন্য? এই সেন্টার, শুধু এই সেন্টার কেন, শত শত সেন্টার রয়েছে এই সৌদিতে, গালফ কান্ট্রিজগুলিতে। বিভিন্ন জায়গার মানুষ, দুবাই থেকে, ওমান থেকে, হ্যাঁ, কুয়েত থেকে, বিভিন্ন জায়গার মানুষ বর্তমানে আমাকে তারা মাশাআল্লাহ মুবারকবাদ জানায়। তারা জানতে চায়, হক না হক জানতে চায়। অনেক মানুষ, শুধু সৌদিতে কেন, এই জন্য এইসব বেদাতিরা ওরা জলে পড়ে মরছে। কী হয়ে গেল রে? ওখানে গেলেই মানুষ দেখা দেয় আরেক পথ, আমাদের পীরমার্কা বাদ দিয়ে দেয়, পীরতন্ত্র বাদ দিয়ে দেয়। দেখ আলহামদুলিল্লাহ, আমরা যারা হক পাচ্ছি, হক পেয়েছি, হক কবুল করেছি, আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া আর কাউকে আমরা ডাকবো না। আল্লাহর নাম হলে খুশি, আর আল্লাহ ছাড়া অন্যের নাম হলে নাখুশ।
আর যারা অসৎ, যাদের মধ্যে শিরক রয়েছে, যদি তাদের সামনে পীর ফকিরের নাম নেওয়া হয় তখন হবে খুশি, আর শুধু আল্লাহর নাম নেওয়া হলে তখন তারা হয় নাখুশ। সবাই বলি নাউযুবিল্লাহ। আচ্ছা, আরেকটা ইসলাম থেকে বের হয়ে যাওয়ার আরেকটা কারণ, আয-যাবহু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওলি ওয়ালি, হয়তো কেউ জবাই করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে কিংবা ওয়ালির উদ্দেশ্যে, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা, অথবা আল্লাহ ছাড়া অন্যকে খুশি করার জন্য জবাই করা। কথা বুঝছেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরাতু আল কাউসার আপনারা সবাই পাঠ করেন। কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে ছোট সূরা এটা, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মাশাআল্লাহ, অনেকে জানে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ফাসাল্লি লিরাব্বিক, আমি তোমাকে অনেক কল্যাণ দিয়েছি, অতএব তুমি তোমার রবের উদ্দেশ্যেই সালাত পড়ো, রবের জন্যই সালাত পড়ো, আর কি করো? নাহার করো, কোরবানি করো। তাহলে কোরবানি কার উদ্দেশ্যে? সালাত কার উদ্দেশ্যে? হজ কার উদ্দেশ্যে? উমরা কার উদ্দেশ্যে? প্রত্যেকটি ইবাদত কার উদ্দেশ্যে? যদি আপনি কোনো ইবাদত, যে কোনো একটি ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য নিবেদিত করেন, তাহলে এটা হয়ে যাবে শিরক, আর এমন শিরক যে শিরকের কারণে আপনি দিন থেকে বেরিয়ে গেলেন। কোরবানি একমাত্র আল্লাহর জন্য। ভালো করে বুঝবেন, বলবেন না। কেউ কেউ এখনও এসে বলছে আমার স্ত্রী চলে গেছে, ওখানে একটা বকরি দিয়ে এসেছে বাবার মাজারে। কিছু মানুষ এখন মজুদ, বছর পর বছর যাবৎ অনেকে আছে বা সৌদিতে আছে, কিন্তু এখনও আকীদা ঠিক হচ্ছে না। তোমার অনুমতি ছাড়া তোমার স্ত্রী কেন যায় ওখানে? বেপর্দা। আবার ওখানে যদি যায় কী অবস্থা বুঝে? যদি শাহজালালের খবরে যায় কী অবস্থা হবে? ওই যে কথিত শবে বরাত আছে না, শবে বরাত, মানুষের এত ভিড়, আমি ছোটোবেলা শুনেছি, কত বছর আগে এবারে বুঝেন, একটা মহিলা গর্ভবতী এসেছে বাবার মাজারে শবে বরাতে, আর ভিড়ের চাপে গর্ভপাত হয়ে গেছে। কারণ আমি সিলেটের মানুষ, তো আমি বুঝি না বেশি। হ্যাঁ বাবা মামি ওরা আসে দূর দূর থেকে। আমরা এখানে যেভাবে উমরায় যাই মাঝে মধ্যে, প্রতি সপ্তাহে একবার লোকজন যায়, তো ওরা ওই সপ্তাহে সপ্তাহে বাবার মাজারে আসে। ওখানে আস্তাগফিরুল্লাহ আলাদি, বাবা সব দিয়ে দেয়। বলছে একজন হচ্ছেন ঠান্ডা বাবা, আরেকজন হচ্ছেন গরম বাবা। আপনারা জানেন তো? জানেন না? একজন হলেন ঠান্ডা বাবা, আরেকজন গরম বাবা। আমি তো আর কোনোদিন দেখলাম না গরম ঠান্ডা কী হয় না হয়। বুঝতে পারছেন? গরম ঠান্ডা কীরকম বুঝতেই পারলাম না। সাপরঙও চিনি, হ্যাঁ তা সাজলারও চিনি। এখন তো সাজলের কাছেই যাই না এখন থেকে। ভাই আল্লাহ আমাদের হেফাজত করুন, আকীদা ঠিক করবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত যে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে। তাহলে আল্লাহ ছাড়া অন্যের জন্য আপনি জবাই করেছেন, আপনি মালউন, আপনি অভিশপ্ত। আচ্ছা বলেন, যদি আপনি বাবার মাজারে বলেন কথিত বাবার মাজারে বকরি একটা দিব, তাহলে এই অবস্থায় উদ্দেশ্য কি হবে বলেন তো? বাবা হবে কিনা? এবারে উদ্দেশ্য যেহেতু বাবা, 10 কোটি বার তুমি বিসমিল্লাহ বলো, এটা তোমার জন্য হালাল হবে না, যেহেতু উদ্দেশ্য কি? বাবা। বাবাকে খুশি করার জন্য দিয়েছে, পীরকে খুশি করার জন্য দিয়েছে।
আচ্ছা, কেউ বলতে পারে তাহলে আমরা কি খাবারের জন্য করি না এটা জবাই? তো খাবারের জন্য জবাই করার অনুমোদন আমাদেরকে কে দিয়েছে বলেন? আল্লাহ। বুঝতে পারছেন? খাবারের জন্য জবাই করার অনুমোদন রব দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তাহলে এর সাথে ওর কোনো তুলনা হয়? ও তো সে গায়রুল্লাহর উদ্দেশ্যে জবাই করছে যেন বাবা খুশি হয়, যদিও বিসমিল্লাহ বলছে। ফারাক আছে কিনা? তো নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাআনাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া যে ব্যক্তি জবাই করে অন্যের জন্য, আল্লাহ ছাড়া অন্যের জন্য যে ব্যক্তি জবাই করে তার উপর আল্লাহ লানত হোক, আল্লাহ লানত হোক। এই গেল তিনটি কারণ যে কারণে মানুষ ইসলাম থেকে বেরিয়ে যায়। সালাত পড়লেও সালাত হয় না, হজ করলেও হজ হবে না। আপনি ওখানে গেলেন, বাংলাদেশের যে অবস্থা যে দেখছেন তো আপনারা, বুট টুট শুরু হয়ে গেলে ওই বাবা শাহলাদ জালাল থেকে শুরু হয়, ওখান থেকে বলে ওখানে গিয়ে আগে বাবার কাছে চায়, তারপরে যেন সফলতা লাভ করে, হজও করে উমরাও করে, কিন্তু ওখানে গিয়ে সব নষ্ট করে দেয়। বুঝে আসছে? ভালো করে বুঝবেন। কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলেন আমার শুকরগুজার বান্দা কম। আপনি ধারণা দিবেন না, হ্যাঁ এত লোক যদি জাহান্নামে যায় তো আমিও চলে যাব, কিছু মানুষ এরকম বলে, আস্তাগফিরুল্লাহ, বলে কিনা ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলেছেন তুমি এই পৃথিবীতে যারা বসবাস করে এদের অধিকাংশের আনুগত্য করলে, যদি অধিকাংশের কথা মানো, তাহলে ওরা সবাই তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিবে। আল্লাহ নিজে বলেছেন যদি বেশি মানুষের কথা তুমি শুনো তাহলে তুমি আর হকের উপর থাকবে না, হক থেকে না হক পথে চলে যাবে। মেজরিটির দোহাই দিবেন না। এছাড়া পৃথিবীতে কাফিরদের সংখ্যা বেশি না মুসলিমদের সংখ্যা বেশি? আপনারা এটা বুঝেন তো? যান এক চীনেই যান, দেখেন কী অবস্থা, ভারত যান দেখেন কী অবস্থা, হিন্দুদের কত সংখ্যা, যান বর্মা, সুফ, আমেরিকা, বিভিন্ন কান্ট্রি, ইউরোপ আমেরিকায় যাও, দেখো কাফিরদের সংখ্যা কত, মুসলমানদের থেকে কাফিরদের সংখ্যা কত গুণ বেশি। তো এইসব কাফের, তো তুমি যদি বলো মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, এটা কীরকম হলো? এটা কীরকম হয়? মেজরিটি মাস্ট বি গ্রান্টেড লা, যদি মাইনরিটি হয় আর হকের উপর থাকে তাহলে মাস্ট বি গ্রান্টেড। মেজরিটি যদি হকের উপর থাকে, হকের সাথে থাকে, তাহলে মাস্ট বি গ্রান্টেড, কোনো বাধা নেই। কিন্তু যদি হকের উপর না থাকে তাহলে মাস্ট বি গ্রান্টেড নয়। স্পষ্ট কিনা ভাই? কারণ মেজরিটি দলিল না। এমনকি মুসলমানদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে ইজাবা, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দুই প্রকার, এক প্রকার হলো উম্মতে দাওয়া, আরেক প্রকার হচ্ছে উম্মতে ইজাবা। উম্মতে দাওয়া যারা ইসলাম কবুল করেনি ওদের কাছে দাওয়াত পৌঁছেছে, আর যারা ইসলাম কবুল করেছে ওদেরকে বলা হয় উম্মতে ইজাবা। উম্মতে ইজাবা, উম্মতে ইজাবা যারা, এদের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। কত দলে? আর বাকি কাফির কুফারদের কথাই নেই এখানে। কথাটা বুঝতে পারছেন? কাফির মুশরিকদের কথাই নেই, ওরা তো আলাতুল জাহান্নামী। আর এদের কথা হচ্ছে আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, সবাই জাহান্নামে যাবে আর এক দল জান্নাতে যাবে। সাহাবে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই দলকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই দল হচ্ছে, অর্থাৎ জান্নাতি দল হচ্ছে ওইটি যে দল আমি যে পথে আছি, আমার সাহাবাগুন যে পথে আছেন উপস্থিত সময়ে, এই পথে যারা চলবে তারা হচ্ছে জান্নাতি। তাহলে যদি জান্নাতে যেতে চান তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলতে হবে, ঠিক না? না বাবার তরিকা, পীরের তরিকা, একই তরিকা। আপনি বলবেন না দাদা ৪ তরিকা, আর নয় ১২ তরিকা। শিয়াদের কত তরিকা? ১২ ইমাম না? আর ওটা সুফিদের ৪ তরিকা।
আর নয় শুধু চায়ের নয়, আপনি সারা বিশ্ব ঘুরে দেখুন, চায়ের তরিকা নয়, অনেক তরিকা, কিন্তু তরিকা হচ্ছে একটা, যে তরিকা নিয়ে এসছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ পথে আপনি চললে আপনি যাবেন জান্নাতে। দোহাই দিবেন না, এই সে কি বলেন ভাই, আপনি তো ঠিকই বলেছেন, কিন্তু এত বড় আলিম হয়েও সে কি বুঝলো না, এই হলে মুশকিল। আচ্ছা, মানুষ কি ভুল করতে পারে না? আলিম তো ঠিকই আছে, বড় বিদ্যান ঠিকই আছে, কত বড় বড় বিদ্যান আছে পৃথিবীতে বর্তমানে, যারা জানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, কিন্তু এত সত্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে না। আছে না? শুধু জানলে হবে না, মানতে হবে। অনেকে জানে হক না হক, কোনটা হক কোনটা না হক জানে বুঝে, কিন্তু এত সত্য বড় গলায় কথা বলে, উল্টা কথা বলে, জানে হক। তাই আমরা যেন এরকম না হয়, হক জানবো এবং মানবো। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের অভ্যাস কী ছিল? তারা বলতেন সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর মানলাম। আর ইহুদিদের কাজ কি? সামি'না ওয়া আসাইনা, শুনবো কিন্তু মানবো না। তো আমাদের কাজ কি হবে বলেন তো? শুনবো মানবো না, শুনবো মানবো না, কোনটা? সাহাবে কেরামদের পদাঙ্ক অনুসরণ করতে হবে, বলুন ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা সাহাবে কেরামদের পদাঙ্ক অনুসরণ করে চলে, নিয়মতান্ত্রিক, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেছেন আর তারাও আল্লাহর প্রতি খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ওরা যাবে কোথায়? জান্নাতে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাবার তৌফিক দান করুন, আমাদের সকলকে জান্নাতি বানান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার তৌফিক দান করুন, সাহাবে কেরামদের তরিকায় চলার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদেরকে তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও। আল্লাহ আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তানদেরকে নেক বানাও, আয় আল্লাহ আমাদের আত্মীয়দেরকে নেক বানাও। আল্লাহ আমাদের মা বাবার উপর রহম করো, আয় আল্লাহ আমাদের মা বাবাদের উপর রহম করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا ارحمهم كما ربونا صغارا واغفر لجميع المسلمين الأحياء منهم الميتين برحمتك يا أرحم الراحمين. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.